বহু কাঙ্ক্ষিত ট্রফি এলো কলকাতার লেসলি ক্লডিয়াস স্মরণের ক্লাবে। দেশের নাম উজ্জ্বল করল ইস্টবেঙ্গলের মহিলা দল। নেপাল থেকে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের খেতাবি মুকুট মাথায় দেশে ফিরলেন অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনালে নেপালের এপিএফ ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে প্রবল শীতেও যেন বসন্তের রং ছড়িয়ে দিলেন ফাজিলা, সুলঞ্চনা, জ্যোতি, শিল্কিরা। ইতিহাসও করলেন তারা। ফাইনাল যুদ্ধে নামার আগে বুধবার লিগ পর্বের ম্যাচে নেপালের এপিএফ ক্লাবের বিরুদ্ধে নেমেছিল লাল হলুদ। ম্যাচটি ড্র হলেও প্রতিপক্ষের শক্তির দুর্বলতা মেপে নিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ, যা ফাইনালে কাজেও লাগল। শনিবার ফাইনাল দেখতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন অসংখ্য দর্শক। প্রতিপক্ষ দেশের মাটিতে নামলেও ভারতের জাতীয় পতাকা নিয়ে হাজির ছিলেন ভারতীয় সমর্থকরাও। ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ এপিএফ এফসি যথেষ্ট শক্তিশালী। করাচি সিটি এফসিকে ১-০ গোলে হারিয়ে সাফের ফাইনালে উঠেছিল তারা। মশাল গার্লসদের সঙ্গেও লড়াই জমিয়ে দিয়েছিল নেপালের দল। তবে ম্যাচের পার্থক্য করে দেন সোনালী বুটের দৌড়ে থাকা ফাজিলা ইকোয়াপুট। ২১ মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে ডেডলক ভাঙেন উগান্ডার স্ট্রাইকার। ব্যাস, তারপর আর রোখা যায়নি মশাল গার্লসদের। ৩৫ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে মাথা ছুঁয়ে অনন্য গোল করেন শিল্কি দেবী। বাকি সময়ও দাপট ছিল লাল হলুদের। প্রথমার্ধ শেষ হয় ইস্টবেঙ্গলের পক্ষে ২-০ অবস্থায়। দ্বিতীয়ার্ধের একই দাপট বজায় রাখে ইস্টবেঙ্গল। খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই স্কোর লাইন ৩-০ করেন ফাজিলা। দূরপাল্লার শট নেন তিনি। তবে এক্ষেত্রে অবশ্য গোলকিপারের ভুলও দায়ী। এর ২ মিনিট পর ফের সুযোগ পেয়েছিল লাল হলুদ। ৫৬ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ফাজিলা। এরপর বেশ কয়েকবার এপিএফ ক্লাব আক্রমণ চালালেও অতি সজাগ ছিল লাল হলুদ রক্ষণ। শেষ পর্যন্ত ইতিহাস করে ৩-০ গোলে জয় পায় ইস্টবেঙ্গল। তবে আরও বেশি ব্যবধানে জয় পেতে পারত তারা। ভারতের প্রথম ক্লাব হিসেবে পুরুষ ও মহিলা দুই বিভাগেই আন্তর্জাতিক ট্রফি জয়ের নজির করল ইস্টবেঙ্গল। প্রতিযোগিতায় ৯ গোল করে গোল্ডেন বুট জিতলেন ফাজিলা। প্রতিযোগিতায় কোনো গোল না খেয়ে দুর্ভেদ্য থাকল লাল হলুদ রক্ষণ। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস করার পরই কাঠমান্ডু থেকে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল দল। রবিবার রাতে ফাজিলা ইকোয়াপুটদের স্বাগত জানাতে কয়েকশো ইস্টবেঙ্গল সমর্থক লাল হলুদ পতাকা, ব্যানার নিয়ে হাজির হয়েছিলেন বিমানবন্দরে। কেউ কেউ আবার লাল হলুদ পতাকার সঙ্গে নিয়ে এসেছিলেন জাতীয় পতাকাও। সুলঞ্চনা রাউলরা ট্রফি নিয়ে বাইরে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকেরা। বিমানবন্দরে এই উচ্ছ্বাস দেখে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা ও সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া লাল হলুদের বিদেশি ফুটবলার ফাজিলা ইকোয়াপুট বলেন, এমন অভ্যর্থনা পাবো আশা করিনি। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের সুবাদেই সোমবার দুপুরে ক্লাবের পতাকা তোলা হয়। তবে দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ এখন ফোকাস করতে চান আইডব্লিউএল এর দিকেই। আগামী বুধবার সেতুর বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে কল্যাণী স্টেডিয়ামে। যেহেতু গতবার আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে ইস্টবেঙ্গলের বিজয়রথ এগিয়ে চলেছে, তাই এবারও এই টুর্নামেন্টকে অগ্রাধিকার দিতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট। হাই নিউজ নেটওয়ার্ক।